মাওলানা আমিনুল্লাহ নাসির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের ওস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা একেএম আব্দুল্লাহ সাহেব, সাবেক অধ্যক্ষ লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা। হুজুর সত্য গত রাত্রে উমরা থেকে এসেছেন, আমরা হুজুরকে ইস্তেকবাল জানাই। সাথে সাথে আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মেজবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ, আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান জনাব মাওলানা শাহজাহান আল মাদানী হাফেজাহুল্লাহ। আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আইনজীবী পরিষদের সকলের শ্রদ্ধার পাত্র বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সুযোগ্য ভারপ্রাপ্ত জেলা আমির জনাব অ্যাডভোকেট নাজির আহমদ সাহেব, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে তিনি 2025 সনে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ করে দিয়েছেন, জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনেকগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিগত 12 তারিখে আমাদের প্রতিনিধি সম্মেলন হয়েছে। 19 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সেখানে একটি সেমিনার, যেখানে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড, আমাদের মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আমাদের সম্মানিত সচিব মহোদয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে এবং আমাদের 60 জন সারা বাংলাদেশের প্রিন্সিপাল এবং সেখানে নগণ্য হিসাবে আমিও উপস্থিত ছিলাম। আমাদের দিনব্যাপী সেখানে কর্মশালা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষার বিষয়ে সেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে স্বতন্ত্র ইবতেদায়ীগুলি রয়েছে সেগুলোকে এই বছর থেকে পর্যায়ক্রমে এমপিভুক্ত করা হবে, আমরা বলছি আলহামদুলিল্লাহ। খাদ্যের বিনিময়ে কর্মসূচি যেটি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চলছে সেটাই অর্থ বছর থেকে আমাদের মাদ্রাসার ইবতেদায়ী পর্যায়ে সেই কর্মসূচি চালু করা হবে ইনশাআল্লাহ। আমাদের বেতন এবং বোনাসের বিষয়ে আলোচনা করা হয়েছে, সেখানে শতভাগ বোনাস প্রদানের জন্য আলোচনা হয়েছে। এছাড়াও আমাদের মাদ্রাসার সিলেবাস এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় একটি পরিকল্পনা 2025 সালের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছে। আমি আপনাদের সামনে সেই পরিকল্পনাটি এখন উপস্থাপন করছি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বার্ষিক পরিকল্পনা ও সময় নির্দেশিকা। পরিকল্পনার উদ্দেশ্য দেশের প্রত্যেক অঞ্চলে গড়ে ওঠা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন পর্যায়ের স্তরে শিক্ষকদের সংগঠিত করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদকে দেশের সর্ববৃহৎ আদর্শিক শিক্ষক সংগঠন হিসাবে গড়ে তোলা। মাদ্রাসা শিক্ষার সার্বিক পরিস্থিতি সবার কাছে তুলে ধরার সাথে সাথে এর সকল সমস্যা চিহ্নিত করে সরকারের বিভিন্ন দপ্তরে এর সমাধানে আন্তরিকভাবে কাজ করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পরিকল্পনার অংশ হিসাবে আমাদের মাদ্রাসা বোর্ড, আরবি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিকাংশ কর্মকর্তাই আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার সংকট দূর করা, মাদ্রাসার শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের আদর্শিক নৈতিক মান, পেশাগত দক্ষতা সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সরকারের নিকট দাবি উপস্থাপনে সংগঠন কাজ করবে ইনশাআল্লাহ। পরিকল্পনার লক্ষ্যমাত্রা মাদ্রাসা শিক্ষকদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা, শিক্ষক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায়ের জন্য সচেষ্ট থাকা, মাদ্রাসার সকল স্তরের সকল পর্যায়ের পাঠ্য বই পুস্তক প্রণয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা, সংগঠন সম্প্রসারণ ও মজবুত করা, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সদস্য করে সর্ববৃহৎ সংগঠনে পরিণত করা, কেন্দ্রীয় কমিটি গঠন করে কেন্দ্রের প্রত্যেক সদস্যকে একাধিক জেলার তত্ত্বাবধান প্রদান করা হয়েছে। বাংলাদেশের সকল মহানগরী, জেলা, উপজেলা, থানা, মাদ্রাসা পর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গ্রহণ করা এবং এটি ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষকদের দাবি আদায়ের জন্য প্রয়োজনীয় কর্মসূচি দেওয়া এবং ইতিমধ্যেও কিছু কর্মসূচি আমাদের পালিত হয়েছে। সামনে আমাদের কিছু কর্মসূচি রয়েছে। আগামী এপ্রিল মাসের 10 থেকে 19 তারিখের মধ্যে একটি শিক্ষক সমাবেশের আয়োজন রয়েছে, যেখানে উপস্থিতির সংখ্যা হবে প্রায় 30,000। এছাড়াও আরো আমাদের ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে কেন্দ্রীয় এবং আঞ্চলিক কর্মসূচি রয়েছে।
আমরা আশা করছি এই সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনাদেরকে সাথে নিয়ে চলমান কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহর তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত উপস্থাপনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।